আসসালামু আলাইকুম। বিগত দিনগুলোতে আমি আপনাদের ভালো থাকাটা আশা করি না। ইদানিং ধর্ষণের যে আলামত আমরা দেখতে পেতেছি সমাজে, ধর্ষণের কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমত কারণ হচ্ছে ওইসব আপুরা, যেসব আপুরা স্টাইলে নোংরামি, চলাফেরায় নোংরামি, এমনকি পরিধানেও নোংরামি, ছোট ছোট কাপড় টি শার্ট পরা ওই সকল মেয়েদেরকে আমি পায়ে জোরে বলতে চাই, আপনার নোংরামি বাদ দেন। আপনার নোংরামি দেখে ওই নিরীহ মেয়েটা ধর্ষণ হচ্ছে, যে নিরীহ মেয়েটা মাদ্রাসায় পড়ে, যে নিরীহ মেয়েটা একটা গরিব ছেলের, গরিব সন্তান, গরিব বাবার সন্তান, ওই মেয়েটা ধর্ষণ হচ্ছে। যে মেয়েটা ছোট শিশু, যাকে সুযোগ বুঝে সদ্ব্যবহার করতেছে। কেন? আপনার মা বাবা কই? আপনাকে দেখে না? আমি এই সমাজটাকে বলবো, আপনাদের মেয়েদেরকে একটু চিন্তা ভাবনা করে চলাফেরার অধিকার দেন। ইসলাম আপনাদের ওরকম চলার অধিকার দেয় নাই। আপনারা যেভাবে চলতেছেন সমাজটাকে নষ্ট করেন না আপু। দর্শকদের বিচার করার আগে ওইরকম দর্শকদের বিচার করেন। যে সমস্ত মেয়েদের গ্যাং ভাইরাল হয়েছে, এই সমস্ত মেয়েদের তোমরা ভিডিও মানুষের ইনবক্সে যাও, এই সমস্ত মেয়েদেরকে আগে দর্শকদের মতো বিচার করেন, পাথর নিক্ষেপ করেন, মাইরে আলান, দেশ থেকে তাড়াই দেন, বিতাড়িত করেন। সমাজ ভালো হইব, বাংলাদেশ ভালো হইয়া যাব, পোলাপাইন ভালো হয়ে যাব, দর্শক ভালো হয়ে যাব। ফিটকারি ফিটকারি পোলাপাইন কোনো মাদ্রাসার মেয়েরে মারে না, যারা হাত মোজা পা মোজা পরিধানে ইসলামের ধারা আছে। ফিটকারি ওই সমস্ত মেয়েদেরকে মারে যারা শর্ট শর্ট জামা পরে। এই জন্য বলবো আপনাদের থেকে আমি এতটুকু আশা করি যে আপনারা নোংরামি বাদ দিয়ে দিবেন, নোংরামি বাদ দেন, দর্শন মুক্ত বাংলাদেশ গড়েন, দর্শন কমে যাবে। ওই সমস্ত বড় লোক টাকাওয়ালা আপনাদের বলবো, আপনাদের জন্য, আপনাদের তো আর দর্শকরা ধরতে পারতেছে না, আপনারা টাকাওয়ালা ভিআইপি, আপনাদের দেখে দেখে ফিলিংস বাড়াচ্ছে, আর একটা নিরীহ মেয়েকে যাইয়া দর্শন করতেছে। এই জন্য পায়ে ধরে বলি, এই সমস্ত বাদ দেন নোংরামি। ইসলাম আপনাকে যেটা অধিকার দেয় নাই, যেভাবে চলার ওইভাবে চলবেন না, যেভাবে অধিকার দিয়েছে ওইভাবে চলবেন আল্লাহর নাম নিয়ে। সবাইকে আমি এতটুকু আশাবাদী থাকবো, সমাজটাকে সুশীল সমাজে পরিধান করব। এই সমাজটাতে যাতে দ্বিতীয় নেক্সট কোনো ভিডিও ভাইরাল হওয়ার আগে, ওই যে ভিডিও ভাইরাল করার আগে যাতে ভাবে যে ভিডিওটা ভাইরাল হওয়ার পর পর আমি এই দেশে থাকতে পারবো না, কারণ আমারও দর্শনের মতো দর্শকদের যে বিচার হয়, ওই ভিডিওর যে ছাড়বে, যার ভাইরাল হবে, সেও যাতে এরকম দর্শকের বিচার পায়। আমি এটা আপনাদের থেকে আশাবাদী। তাইলে ওই নিরীহ মাদ্রাসার মেয়েটা বেঁচে যাবে, তাহলে ওই নিরীহ গরিবের মেয়েটা বেঁচে যাবে, তাহলে ওই নিরীহ আমাদের ছোট বোনটা বেঁচে যাবে, যারা প্রতিনিয়ত দর্শন হচ্ছে। টাকাওয়ালা আপুদের দ্বার তারা খুব করতে পারে না তারা। এই জন্য বলবো সমাজটাকে ঠিক করেন। আপনাদেরকে আশাবাদী যে, আশা করি কথাগুলো গুরুত্ব দিয়ে আপনারা মেনে চলবেন। সবাইকে আসসালামু আলাইকুম।